নমস্কার বন্ধুরা, পুনাম সোমস কিচেনে তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম। আজকে তোমাদের সাথে শেয়ার করব ডিম ছাড়াই সম্পূর্ণ নিরামিষ সুজির কেক। চলুন ভিডিওটি তোমাদেরকে স্টার্ট করে দেখাই। একটা মিক্সার জার নিয়ে নিয়েছি। সবার প্রথমে এখানে দিয়ে দেবো 1 কাপ মতো সুজি। এরপর দেবো এখানে 1 কাপ মতো চিনি। এবার এগুলোকে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি। এবার এটাকে একটা বাটিতে ঢেলে নেবো। সুজি আর চিনিটাকে একটা বাটিতে ঢেলে নেবো। দিয়ে দেবো এখানে 1 চামচের মতো বেকিং পাউডার, আর দেবো এখানে 1 চামচ মতো বাটার। এর বদলে আপনারা রিফাইন্ড অয়েলও ব্যবহার করতে পারেন। এখানে কিছুটা করে দুধ মেশাতে থাকবো। একেবারে দুধ দেবো না, ব্যাটারটাকে ভালো করে দুধ দিয়ে মেশাতে থাকবো। এখানে আমার আরেকটু দুধ লাগবে। খুব বেশি পাতলাও করা যাবে না ব্যাটারটাকে, আর খুব বেশি মোটাও করা যাবে না। এখানে আমার 1 কাপ মতো দুধই লাগলো। ভালো করে এবার মিশিয়ে নেবো। দেবো 1 কাপ মতো ময়দা। এবার এটা দিয়ে ভালো করে মিক্স করতে থাকবো। ব্যাটারটা কি সুন্দর ঠিক হয়ে গেছে। আমি 10 মিনিট রেখে দিয়েছিলাম। দেখুন কত সুন্দর ফুলে ফেপে গেছে ব্যাটারটা। এবারে এখানে একটা অ্যালুমিনিয়ামের বাটিতে আমি বাটার মাখিয়ে রেখেছি। আপনারা চাইলে এর বদলে রিফাইন্ড অয়েলও দিতে পারেন। এবার এখানে ব্যাটারটা ঢেলে দেবো। বাটিটাকে ভালো করে ট্যাপ করে নেবো। প্রেশার কুকার নিয়েছি, আর প্রেশার কুকারটা আগে থেকে গরম হতে বসিয়ে দিয়েছি। আর প্রেশার কুকারের মধ্যে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। আমি এটা প্রেশার কুকারে করছি, আপনারা চাইলে এটা মাইক্রোওভেনে বা এটা কড়াতেও করতে পারেন। এবারে আমি ব্যাটারটা এখানে দিয়ে দিচ্ছি আস্তে করে। এবার ঢাকনাটা আমি লাগিয়ে দেবো। প্রেশার কুকারের একটা হতে থাক, ফিরে আসছি 20 থেকে 25 মিনিট পর। 20 থেকে 25 মিনিট হয়ে গেছে। এবার আমি আপনাদের প্রেশার কুকারটা খুলে দেখাচ্ছি। এখানে একটা টুথপিক নিয়েছি, এবার এটা দেখাবো যে এটা হয়েছে কিনা। টুথপিকটা দেখুন একদম ক্লিন বেরোচ্ছে। আমার এটা হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দেবো। একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। এবার তোমাদেরকে কেটে দেখাচ্ছি এটা কতটা স্পঞ্জি হয়েছে। দেখুন কতটা স্পঞ্জি হয়েছে, জালি জালির মতো হয়েছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের জন্য এতটাই। টাটা। আবার দেখা হবে নতুন একটি রেসিপির সাথে।